হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর তোমাদের এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন বিকেল 3:30 মতো বাজে। এখন আমি একটু ছাদে ঘুরতে এসেছি, কারণ আমাদের খাওয়া দাওয়াটাই অনেকটা লেট। মানে আমার ছেলে স্কুল থেকে এসে খেয়ে উঠতে উঠতে প্রায় প্রতিদিনই আমাদের 3টে 3:30 বেজেই যায়। মানে 4টের সময় হয়তো আমরা একটু খাওয়ার পর রেস্ট নিতে যাই, কিছু কিছু সময় যাই না। আমার ছেলে তো এখন আর সেই রেস্টটাও নেয় না, কেন কি খেয়ে উঠে ও এখন ছাদে আসে প্রতিদিন গাছের পরিচর্যা করতে তার বাবার সাথে। তো আমিও ভাবলাম আজকে একটু ছাদে ঘুরে আসি। আজকে আর মানে খেয়ে উঠে সেই রেস্ট নিতে ভালো লাগলো না, কেন কি সরস্বতী পুজোর মরশুম চলছে। এখন ছাদে আসলে আকাশে দেখা যায় যে মানে মেলাই ঘুড়ির মেলা, মানে এত সুন্দর। মানে এখন তো তবুও মানুষের সময়টা অনেক কমে গেছে, ব্যস্ত সময়ে দেখতে পাচ্ছ দূরে একজন ঘুড়ি ওড়াচ্ছে। মানে এখন খুব রেয়ার দেখা যায় ঘুড়ি ওড়ানোটা। আগে যেমন সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো মানেই আকাশে তাকানো যায় না, এত ঘুড়ি, পাখির মতো ঘুড়ি ওড়ে, এত মানে ঘুড়ি। এখন দেখো ছাদে মাত্র একটা ঘুড়ি দেখতে পাচ্ছি, বা আরও 2-4টে আছে এদিক ওদিকে, কিন্তু আমি ধারে কাছের মধ্যেই একটাই দেখতে পেলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকে ইচ্ছা করছিল একটু দক্ষিণেশ্বরে যাব, তাই ছাদ থেকে গিয়ে আমি ভাবলাম যে একটু দক্ষিণেশ্বরে ঘুরে আসি। দক্ষিণেশ্বরটা এখন আমরা মাঝে মাঝেই যাচ্ছি, কেন কি বাড়িতে বসে মাঝে মাঝে বোর হই, তো শনি মঙ্গলবার ভাবি একটু দক্ষিণেশ্বরে ঘুরে আসবো। আর সত্যি আমি এত সারা সপ্তাহে ব্যস্ত হয়ে গেছি। আগে যেরকম ফ্রি টাইমটা ছিল তখন সময়, তবুও সময় কেটে যেত। এবার সারাক্ষণ ফোন ঘেঁটে সময় কাটানোটা ঠিক এখন আর ভালো লাগে না, কেন কি এখন একটা প্রফেশনে ঢুকেছি। এখন নিজে সারাদিন ব্যস্ত থাকি, সারাদিনের নানান কাজে ব্যস্ত থাকি, তো সেইভাবে তো হয় না। মানে একটু বাইরে বেরোতে পারলে মানে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়, কেন এতগুলো বাচ্চা নিয়ে সারা সপ্তাহ আমি থাকি। তো আমার একটু বাইরে আউটিংয়ে বেরোলে মনে হয় যেন মনটা একটু ঠিকঠাক হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বেরিয়েও পড়েছি, আর অলমোস্ট দক্ষিণেশ্বরে পৌঁছেও গেছি। দেখতে পাচ্ছ দূর থেকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে না? মানে এই ব্রিজটা যখন পার করি তখন এই যে দৃশ্যটা, এটা এত সুন্দর লাগে। মানে মন্দিরের পেছন দিকের আকাশটা এত সুন্দর, আর ব্রিজের এই ফুরফুরে হাওয়াতে মেজাজটাও যেন ফুরফুরে হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর দক্ষিণেশ্বর তোমরা প্রায় সবাই ঘুরেছো, আর আমার প্রত্যেক মানে ম্যাক্সিমাম ভিডিওতেই থাকে দক্ষিণেশ্বরের ট্যুর। তো দক্ষিণেশ্বর আর কি তোমাদের সাথে দেখাবো, সেটা দেখানোর কিছু নেই। তো আমরা এসেছি জাস্ট সেইটুকুই তোমাদের শেয়ার করলাম যে আমরা একটা সুন্দর সময় কাটাতে দক্ষিণেশ্বরে এসেছি। কিন্তু জানো তো, মানে আমি একটা আমার খুব পার্সোনাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যে আমার প্রতিবারই দক্ষিণেশ্বরে এসে যেটা মনে হয় যে দক্ষিণেশ্বরে যে চেঞ্জেসগুলো এসছে এখন, যে রুলসগুলো বানিয়েছে, সেইগুলোর খুব একটা দরকার ছিল না। যেমন এই স্কাই ওয়াকটা করেছে, আমি প্রায়ই দেখতে পাই স্কাই ওয়াকের তলা দিয়েই মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে ওপরে স্কাই ওয়াকটার দরকার কী আছে? অনেকেই ইউজ করে না সেটা। তারপরে এই যে গঙ্গার পাড়টা ব্লক করে দিয়েছে, যেখানে আগে প্রচুর মানুষ বসে গল্প করতো, গঙ্গার হাওয়া খাওয়া যেত, গঙ্গাটা সুন্দর দৃশ্য দেখা যেত। গঙ্গার পাড়টা এত সুন্দর লাগে যে দেখো এই যে মন্দিরটার পেছনে দেখতে পাচ্ছ যেগুলো গাছ আছে, ওরই ওই পাশটার কথা আমি বলছি, ওখানটা পুরো ব্লক করে দিয়েছে, সেখানটা এখন যাওয়াই যায় না। এই জিনিসগুলো খুব মিস করি। আদারওয়াইজ মায়ের মন্দির তো প্রিয়। তো যাই হোক, আমি পুজো দিয়ে চলে এসেছি, ভেতরে তো ক্যামেরা করা যাবে না। তো এখান থেকে সোজা আমি একটা জায়গায় যাব, আগে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে নিয়ে যেখানে আসার ছিল আমি সেখানে পৌঁছে গেছি। দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর করেছে না, দেখে মন ভরে গেল। তো কেন এখানে এসেছি সেটা আগে তোমাদের বলি। এখানে আমি এসেছি, এখানে ড্রয়িং কম্পিটিশন হবে সেই জন্য। আর দেখো আমার ছেলে আজকে পাঞ্জাবি পরেছে, আর ছেলের এটা বন্ধু, তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো। তো ওদের একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, আজকে হাসি মুখে আমার ছেলে পাঞ্জাবি পরেছে, যে পাঞ্জাবি পরতে চায় না সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে প্রচুর বাচ্চা পার্টিসিপেট করেছে, আর তাদের কম্পিটিশান একদম ফুল দামে চলছে। খুব ভালো আঁকছে তারা তাদের কম্পিটিশান করছে, আর আমরা বন্ধুরা মিলে বসে এই পাশে আড্ডা মারছি, আনন্দ করছি। তো এই সময় আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মানে আমার ছেলে অনেক দিন ধরেই বায়না করছে যে আমার সাথে তুমি মাছ চ্যালেঞ্জ করো। মানে ও ইউটিউবে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে যে এই ধরনের চ্যালেঞ্জ সবাই করছে, বাচ্চারা বড়রা। তো আজকে ভাবলাম যে একটা স্পেশাল দিনে করবো। আমি ওকে বলেছিলাম, তো কবে করবো সেটা সারপ্রাইজ ছিল। তো আজকে দেখে না, ওর ওপর সারপ্রাইজটা অ্যাপ্লাই করাতে ও কতটা খুশি হয়েছে। তোর জন্য একটা খেলা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ধর, যে কোনো একটা নিতে হবে।
কি লেখা আছে পর? আচ্ছা, হোয়াইট চ্যালেঞ্জ। তাহলে তোকে একটা গোটা দিন হোয়াইট চ্যালেঞ্জ করতে হবে, পারবি? খাবার হোয়াইট খেতে হবে, ড্রেস হোয়াইট পরতে হবে, সব কিন্তু সব হোয়াইট পরতে হবে, সে সব অ্যারেঞ্জ হয়ে যাবে। তোকে হোয়াইট চ্যালেঞ্জ করতে হবে। তুই করতে রাজি? ঠিক তো? যদি করতে পারিস তাহলে তোকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হবে, ঠিক আছে? তোমরা দেখতেই পেলে ওর চ্যালেঞ্জটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আমি হোয়াইট আর ইয়েলো চ্যালেঞ্জ রেখেছিলাম, তো হোয়াইট সিলেক্ট করেছে। তো এটা ওর সঙ্গে অবশ্যই অ্যাপ্লাই করব। তার সঙ্গে তোমাদেরকে আর একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো আমার পড়ার রুমে কী চলছে। আমার স্টুডেন্টদের কীর্তিকলাপ দেখো, সারা সপ্তাহ আমার এইসব দেখে দেখে সময় কাটে। ওই জন্য মাঝে মাঝে তোমাদের সাথেও শেয়ার করি যে তোমরাও একটু আমার সাথে মজা করো। দেখো ওদের ঝগড়া, মজা, আবার নালিশও করবে। ওদের নালিশ দেখে মানে ওদের এত এত গলায় নালিশ শুনে এত ভালো লাগে যে কিছু বলার নেই। দেখো এত সুন্দর খেলছে, তো ওদের মুড সুইং হতে বেশিক্ষণ টাইম লাগে না, এক্ষুনি ঝগড়া করবে। দেখো হয়ে যাবে এক্ষুনি ঝগড়া আর মারপিট। দুজনকে একসাথে ধরে টাইগার রুমে দিয়ে আসবো। আমি অনেকক্ষণ থেকে দেখছি, আমি যে তাকিয়ে আছি সেইটুকু হুঁশ নেই। দেখতে পেলে তো তোমরা, আমি বলতে বলতে ওরা ঝগড়া শুরু করে দিল, প্লাস নালিশও করে দিল। এইসব নিয়েই আমার সারা সপ্তাহ খুব মজা করে কেটে যায়। তো চলো, ইচ্ছা আছে একদিন সারা সপ্তাহ এই ওদের খুনসুটি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।